আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অন পেজ এসইও করতে পারি। এর আগের একটি ভিডিওতে আমি অফ পেজ এসইও সম্পর্কে বলেছিলাম। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো অন পেজ এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এখন আপনারা কিভাবে করবেন? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেটি সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমার করা আছে, সেটির লিংকও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে সেটি দেখে নিতে পারেন। এবং কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো সিম্পল ভাষায় যদি আমি বলি যে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, মানুষ ওই ভিডিওটি দেখবে। এখন মানুষ ইউটিউবে এসে কি লিখে সার্চ করলে ওই ভিডিওটি আসবে, বা মানুষ ইউটিউবে এসে কি লিখে সার্চ করে ওই ভিডিওটি দেখার জন্য, যেটা লিখে সার্চ করে সেটাই হলো কিওয়ার্ড। আপনাদের খুঁজে খুঁজে ওই সকল কিওয়ার্ড বের করতে হবে এবং ওই সকল কিওয়ার্ড আপনার যে ভিডিও সেই ভিডিওর ট্যাগসে এবং টাইটেলে বা ডিসক্রিপশনে অ্যাড করতে হবে, যাতে কেউ সার্চ করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার ভিডিওটা ইউটিউবে শো করে। তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, আপনার ভিউজ বাড়বে। তো তার জন্য আপনাদের কম্পিউটারের যে নোটপ্যাড সেটা আগে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে ইউটিউবে যাবেন। ইউটিউবে আসার পরে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কিত আপনার ইউটিউবে সার্চ বারে যদি কিছু লেখেন, তাহলে দেখবেন নিচে অনেকগুলো লেখা আপনাকে সাজেস্ট করতেছে। তো সেখান থেকে আপনারা কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। এটা সম্পর্কে আমার যে ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য। লিখে রাখার পরে আমরা কি করব, আমরা নোটপ্যাডে যে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমরা লিখে রেখেছি সেটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও আমরা আপলোড করেছি সেই ভিডিওতে যাব। যাওয়ার পরে আমরা এটা একপাশে করে নিই। করে নেওয়ার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাইটেল ইউজ করা। এখন টাইটেল কি ইউজ করব? আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন সেগুলোর মধ্যে যেগুলো হাই র্যাঙ্কেড সেই কিওয়ার্ডকে আপনার টাইটেল হিসেবে ইউজ করতে হবে। মনে করেন আমি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করেছি, করে প্রথমে এই কিওয়ার্ডটা আমি পেয়েছি, অন পেজ এসইও। হ্যাঁ, এখান থেকে আমি এটা কপি করে আমার টাইটেলে সুন্দর করে এটা ইউজ করব। করে সুন্দরভাবে আমার টাইটেলটা আমি সাজিয়ে লিখব, যাতে দেখতে সুন্দর হয় এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। লেখার পরে আসবে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে করব কি, আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেগুলো সুন্দর করে ডেসক্রিপশনে সাজিয়ে লিখব। শুধু যে কিওয়ার্ড লিখে দিলে হবে এমনটা না। আপনি যদি ইংরেজিতে একটু দক্ষ হন তাহলে ইংরেজিতে একটি কিওয়ার্ড দিয়ে একটি সুন্দরভাবে লাইন তৈরি করবেন। লাইন তৈরি করে আপনি যদি লিখতে পারেন তাহলে অনেক ভালো হয়। আর যদি আপনি ইংরেজিতে তেমন দক্ষ না হন বা একটি কিওয়ার্ড দিয়ে আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে পারছেন না, তখন কি করবেন? তখন আমি যেটা করেছি এরকম লিখবেন যে সার্চ ইন্টেরোগেশন, এরকম লেখার পরে, বা সার্চ কোশ্চিন এরকম লেখার পরে যেগুলো কিওয়ার্ড আপনি রিসার্চ করে রেখেছেন আগে সাজিয়ে আপনার নোটপ্যাডে, সেগুলো সবগুলো কপি করে আপনারা বসে দিবেন। এই যে দেখুন আমি বসিয়েছি। তারপরে আপনারা ইউজ করবেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে আপনি কি লিখবেন? হ্যাশ লেখার পরে আপনার যে সম্পর্কিত ভিডিও সেটা লিখবেন। আমার মনে করেন কে এম প্লেয়ার সম্পর্কিত ভিডিও, আমি কে এম প্লেয়ার লিখলাম। এরকম আপনারা লিখবেন, আবার হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে আপনার চ্যানেলের নাম লিখবেন। এরকম ভাবে বেশ কয়েকটি হ্যাশট্যাগ ইউজ করবেন। ইউজ করার পরে আপনার যে ডিসক্রিপশন সেটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন নিচে আসার পরে প্লে লিস্ট, এখান থেকে আপনারা একটা প্লে লিস্ট অ্যাড করে দিবেন আপনার যদি প্লে লিস্ট করা থাকে। আর যদি প্লে লিস্টে না করা থাকে তাহলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করবেন, করার পরে প্লে লিস্ট একটা অ্যাড করবেন। করার পরে নিচে আসবেন। আসার পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্যাগস, এখানে আসবেন। আসার পরে প্রথমে যেই ট্যাগ সেটি কি করবেন? প্রথমে ট্যাগটি ইউজ করার জন্য আপনার চ্যানেলের যে আপনি টাইটেল লিখেছেন সেই টাইটেল হুবহু আপনি প্রথম ট্যাগ হিসেবে ইউজ করবেন। ইউজ করার পরে আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখন ইউটিউব ভিডিও আপলোড করবেন বা এসইও করবেন, সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে একটি এক্সটেনশন অ্যাড করা খুবই জরুরি। আমি এখানে ভিআইডি আইকিউ ইউজ করেছি, আপনারা চাইলে টিউব বাডি ইউজ করতে পারেন। ভিআইডি আইকিউ এবং টিউব বাডি এক্সটেনশন কিভাবে কম্পিউটারে অ্যাড করবেন সেটা সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব। প্রথম যে ট্যাগ সেটি বসানোর পরে প্রথম ট্যাগে যে দেখুন বাম পাশে একটা ভিআইডি আইকিউ এর যে সিম্বল আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে যে ট্যাগ এটি আমরা লিখেছি, লেখার পরে নিচে দেখুন রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড কিন্তু অনেকগুলো শো করাচ্ছে, এখানে আপনারা সবগুলো এইভাবে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করবেন, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে এটা কেটে দিবেন, তাহলে ওই সকল কিওয়ার্ড এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে দেখবেন উপরে একটু আসবেন, আসার পরে দেখবেন এখানে আপনার যে ভিআইডি আইকিউ এসইও স্কোর সেটা দেখাচ্ছে, শো করাচ্ছে। ভিআইডি আইকিউ এসইও স্কোর দেখুন এখানে আমার দেখাচ্ছে 50-এ 48.1।
এখানে আপনার ভিআইডিআইকিউ এসইও স্কোর যত বেশি হবে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনি যদি এখানে 50-এ 50 করতে পারেন তাহলে আপনার ভিডিও মাস্ট র্যাঙ্ক হবেই। তারপরে আপনার কিন্তু প্রথমে একটি অ্যাড হয়েছে এবং পরে এটাতে ক্লিক করার পরে আপনি আরো কিন্তু এখানে 2-3টা অ্যাড করেছেন। যে 2-3টা অ্যাড করলেন পরে সেগুলোতে আবার ক্লিক করবেন। করার পরে দেখবেন নিচে কোনগুলো আছে সেগুলোতে আপনারা এখানে আবার ক্লিক করবেন। এটা মনে করেন আমি ক্লিক করে দিলাম, এটা আবার ক্লিক করে দিলাম, এই যে এটা আমি অ্যাড করে দিলাম। এভাবে আপনারা অ্যাড করবেন। দেখুন আমার এখানে 500টা কিওয়ার্ডের বেশি হয়ে গেছে, এই কারণে আমার এটা নিচ্ছে না। আপনাকে অবশ্যই কিন্তু 500টা কিওয়ার্ডের মধ্যে আপনার যে কিওয়ার্ড সেগুলো নিতে হবে। ইউটিউব অ্যালগরিদম তার বেশি কিন্তু নিবে না। তো এইভাবে অ্যাড করার পরে যখন দেখবেন আপনি এগুলোতে ক্লিক করার পরে নিচে রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট করতেছে না, তখন কি করবেন? তখন আপনি যে ডিসক্রিপশনে যে লিস্টটি লিখেছিলেন কিওয়ার্ডের, সেখান থেকে প্রথমটা মনে করেন আপনি টাইটেল হিসেবে ইউজ করেছেন, তারপরে যেটা আছে সেটা আপনারা কপি করবেন এখান থেকে। ট্যাক্সের যে অপশন আছে সেখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পরে ওটাতে আবার ক্লিক করবেন এভাবে। ক্লিক করার পরে ওটা রিলেটেড কোনো কিওয়ার্ড সাজেস্ট করে কিনা সেটা দেখবেন। যদি সাজেস্ট করে সেই কিওয়ার্ডগুলো আপনারা আবার এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনার যে কিওয়ার্ড যেগুলো আপনি সাজিয়ে রেখেছেন সেখান থেকে আরেকটি কিওয়ার্ড আপনি কপি করবেন। কপি করে আনার পরে পেস্ট করবেন। এভাবে একটা করে পেস্ট করার পরে আপনি বারবার আপনার যে এসইও স্কোর সেটা আপনি চেক করে দেখবেন আপনার এসইও স্কোর কত হলো। যদি আপনার এসইও স্কোর খুবই কম হয়, মনে করেন যে 35-37 এরকম হলে কিন্তু ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম। আপনি চেষ্টা করবেন যাতে করে আপনার ভিডিওর এসইও স্কোর সবচেয়ে বেশি হয়, 50-এ 50 হয়। 50-এ 50 হলে আপনার ভিডিও মাস্ট র্যাঙ্ক করবে। যদি না হয় তারপরেও 50-এর কাছাকাছি করার চেষ্টা করবেন। আপনি প্রথম ট্যাগটা বসানোর পরে নিচেও কিন্তু আপনাকে সেই রিলেটেড ট্যাগ শো করাবে। আপনারা এখানে টিক দেওয়ার মাধ্যমেও কিন্তু ট্যাগগুলো অ্যাড করতে পারবেন। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন, আসার পরে ক্যাটাগরিটা একটু ইম্পর্টেন্ট। ক্যাটাগরি আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এডুকেশন, কমেডি, এন্টারটেনমেন্ট, মিউজিক। এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আরেকটি বিষয় আমি এখানে দেখাই আপনাদের। আপনার চ্যানেলে যে এন্ড স্ক্রিন এবং কার্ডস, এন্ড স্ক্রিন এবং কার্ডস এই দুটো আপনারা অ্যাড করবেন, তাহলে পরে আপনার এসইও স্কোর সেটা আরেকটু সমৃদ্ধ হবে। এন্ড স্ক্রিনে ক্লিক করার পরে এরকম দুইটা অপশন আসবে, এরকম আসবে এবং আরো অনেক রকমের ডিজাইন আছে। আপনারা যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে একটিতে ক্লিক করার পরে আপনারা এখানে ভিডিওস আছে, ভিডিওস এখানে ক্লিক করার পরে আপনার যেসব ভিডিও আছে সেখান থেকে একটি ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ওই ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। হওয়ার পরে আপনি আরেকটি এই পাশে আবার ক্লিক করবেন। করার পরে এখানেও একটি এইভাবে ভিডিওসে ক্লিক করার পরে আপনার চ্যানেলের যেসব ভিডিও আছে সেখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিম্পলি সেভ করে দিবেন। তাহলে আপনার যে এন্ড স্ক্রিন সেটি সেভ হয়ে গেল। এখন থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে কার্ডসে ক্লিক করব। করার পরে এখান থেকে প্লাস কার্ড ক্লিক করব। করার পরে ভিডিও, আপনি ভিডিও কার্ড হিসেবে ইউজ করতে পারেন, আবার প্লেলিস্ট অ্যাড করতে পারেন, আবার চ্যানেলও অ্যাড করতে পারেন। আমি ভিডিও অ্যাড করব, এই কারণে ভিডিওতে ক্লিক করার পরে আমার যেসব ভিডিও আছে সেখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। কার্ড হলো কি? কার্ড হলো মনে করেন আপনি একটি ভিডিও দেখতেছেন। দেখার সময় দেখবেন ভিডিওর উপরে ডান পাশে আয়ের মতো দেখতে একটি সিম্বল বের হয়। সেটাতে একটি ভিডিওর টাইটেল শো করায়। সেখানে ক্লিক করলে আপনি ওই ভিডিওটি দেখতে পাবেন। তো এটাই কার্ডস। আপনি আপনার চ্যানেলে বা আপনি আপনার ভিডিওতে যদি ওইরকম কোনো আই সিম্বল দেখিয়ে বা আরেকটি ভিডিও টাইটেল যদি ওখানে শো করাতে চান, তাহলে পরে আপনারা কার্ড এখান থেকে ইউজ করতে পারেন। তো ইউজ করার পরে আমরা এখানে সেভে ক্লিক করব, করার পরে সেভ করব। তাহলে কিন্তু আপনার অনলাইন বা যেটা অন পেজ এসইও সেটার কাজ কিন্তু শেষ। এখান থেকে আমরা সেভ করে দেবো। আজকে ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।